आज के आमी तोमादेर साथे शेयर करछि एमन एकटा स्किन टोनार जेटा तोमादेर स्किनेर ब्रन पिम्पल्स रैश सबकिछुके कमिये तुलबे और स्किनटाकेও अनेक फ्रेश एंड ग्लोइंग करे तुलबे और सेई टोनारटा खूब इजिली बाड़ीतेई बानिये निते पारो। ताहले देखते थाको भिडियोटा। এই টোনারটা তৈরি করতে আমাদের লাগবে ফ্রেশ নিম পাতা। নিম পাতার মধ্যে কিন্তু রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যেটা আমাদের স্কিনের ব্রণ পিম্পলের এক কথায় জম। আর দেখবে বেশিরভাগ স্কিন কেয়ার প্রোডাক্টে কিন্তু নিম অনেক সময়ই থাকে। আর এর সঙ্গে আমাদের লাগবে তুলসী পাতা, একদম ঘরোয়া ন্যাচারাল তুলসী পাতা। এই তুলসীও কিন্তু আমাদের স্কিনটাকে অনেক সুথ করে, ঠান্ডা করে, আর তার সাথে স্কিনে যদি র্যাশের প্রবলেম থাকে সেটাকেও কমায়। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা গোলাপ ফুল। এটা কিন্তু আমার গাছের গোলাপ ফুল। তোমরাও চেষ্টা করবে একদম ন্যাচারাল রোজ নেওয়ার। মার্কেটের ওই পেস্টিসাইড স্প্রে করা গোলাপ ফুল কিন্তু নিও না। প্রথমেই আমি সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গেই কিন্তু আমাদের লাগবে এই 1 গ্লাস মতন ফিল্টার্ড ওয়াটার। তোমরা চেষ্টা করবে ফিল্টার্ড ওয়াটার ইউজ করতে, কারণ অনেক সময় ঘরোয়া জলের মধ্যে অনেক সময় আয়রন বেশি থাকে বা নানা রকম প্রবলেম থাকে। প্রথমেই আমি একটা বাটির মধ্যে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যখন জলটা এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি নিম পাতা আর তুলসী পাতা। খেয়াল রাখবে গোলাপ ফুলটা প্রথমেই দেবে না, এটা একটু শেষের দিকে আমরা দেব। আর নিম পাতা আর তুলসী পাতা দেবার পর অবশ্যই পাত্রটা কিছু দিয়ে ঢেকে দেবে, কারণ এর স্টিমের মধ্যে কিন্তু অনেক গুডনেস নয়তো বেরিয়ে যাবে। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দিয়েছি গোলাপ ফুলের পাপড়িটা। গোলাপ ফুলের পাপড়ি কিন্তু ভীষণ ডেলিকেট হয় আর এর মধ্যে থাকে ন্যাচারাল রোজ অয়েল, তাই বেশি আগে এটা দিয়ে দিলে না এর প্রপার্টিটা অনেকটাই রিডিউস হয়ে যাবে। তুমি যখন দেখবে যে তুমি যতটা জল নিয়েছিলে তার অর্ধেকটা মতন রয়েছে, তখনই বুঝবে তোমার টোনার রেডি। তারপরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এখানেও খেয়াল রাখবে রেগুলার চা ছাঁকতে যেই ছাঁকনিটা বাড়িতে ইউজ করো সেটা কিন্তু এখানে ইউজ করবে না, কারণ তার মধ্যে অনেক সময় চা, দুধ এসবের রেসিডিউস থেকে যায়। তো এইসব কারণেই কিন্তু আমাদের অনেক ন্যাচারাল জিনিস খারাপ হয়ে যায় আর আমরা বুঝতেও পারি না। এই টোনারটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা স্প্রে বটলে ভরে নেবে। ব্যাস, তোমার টোনার রেডি। নর্মাল ফ্রিজে এটা 4-5 দিন মতন ভালো থাকবে। তোমরা এটাকে এরকম স্প্রে করেও ফেসে অ্যাপ্লাই করতে পারো বা একটা কটন প্যাডের সাহায্যেও ইউজ করতে পারো। সিরিয়াসলি বলছি, তোমার স্কিন টাইপ যাই হোক না কেন এই টোনারটা তোমার জন্য একদম বেস্ট টোনার। তাই একবার এটা বানিয়ে ইউজ করে দেখো, ডেফিনেটলি ভালো ফল পাবে। তো কেমন লাগলো আজকের এই টোনারের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার সঙ্গে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো, বাই।